পুরনো দোকান নবরুচি, অরুচিতে রুচি আনে নবরুচির কচুরি। দীর্ঘ 50 বছর যাবৎ আমরা সেবায় নিয়োজিত আছি। দুখানা জেলা খাদ্য সফর উপহার দেওয়ার পর পুনরায় আপনাদের জন্য চলে এলাম কলকাতা খাদ্য সফর নিয়ে। এবারের কলকাতা খাদ্য সফরে আমরা থাকছি শিয়ালদাতে, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ঠিক উল্টো দিকে। শিয়ালদা মানেই ব্যস্ত রাস্তা, কোলাহল। শিয়ালদা মানেই সারাদিন ব্যস্ত লোকের আনাগোনা। শিয়ালদা মানেই রাস্তার দুই ধারে এই ব্যস্ত লোকজনের পেট ভরানোর জন্য অনেক অনেক স্ট্রিট ফুড স্পট। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। শুরু করছি আমাদের শিয়ালদা খাদ্য সফর। মৌলালি থেকে শিয়ালদা অভিমুখে আসতে প্রাচী সিনেমা আসার অনেক আগেই নেমে পড়তে হবে বাস থেকে। ফুটপাথে ঢুকে গেলে আপনি একই নামে দুটো কচুরির দোকান পাবেন। চলুন আপাতত সময় নষ্ট না করে প্রথম দোকানটাই ঢুকে পড়া যাক। এই দোকানে আমি কচুরির সাথে পেলাম ঘুগনি। স্বাদে খুব একটা পোষালো না, তবে কচুরিটা লাজবাব। ভেতরে ছাতুর পুর আর তাতে পর্যাপ্ত পরিমাণে মশলা দেওয়া। তরকারিতে হালকা রসুনের গন্ধ। কচুরি 7 টাকা করে পিস। এই দোকান থেকে আর একটু সামনের দিকে মানে প্রাচী সিনেমার দিকে এগিয়ে গেলে বাঁ দিকে একটি পুরনো মিষ্টির দোকান পড়বে। প্রায় 60 থেকে 70 বছরের পুরনো দোকান। দোকানের সাইনবোর্ড ভেঙে পড়েছে। পুরনো দিনের ধাঁচে বড় বড় টেবিল আর বেঞ্চ আছে বসে খাওয়ার জন্য। দোকানের নাম সামন্ত সুইটস। কাচের শোকেসে সাজানো হরেক রকমের মিষ্টির মাঝে দুটো ট্রেতে চোখ লেগে গেল। একটা ট্রেতে রাখা আছে মৌচাকের মতন রঙের গোল গোল মিষ্টি। ওরা বললেন এটা গোপাল ভোগ। আরেকটা ট্রেতে বাটিতে বাটিতে রাখা আমার বহু পছন্দের কলকাতার হাল আমলের মিষ্টির দোকান থেকে প্রায় হারিয়ে যাওয়া ছানার পায়েস। ছানার পায়েসটা হঠাৎ দেখে মাখা সন্দেশ বলে ভুল হতে পারে, তবে চামচ দিয়ে তুললে বোঝা যায় যে না, এ জিনিস সে জিনিস নয়। একটা সেমি লিকুইড কনসিস্টেন্সি, মুখে দিলে ছানার স্বাদ স্পষ্ট পাওয়া যাবে, আর তার সাথে সত্যিই একটা পায়েস পায়েস অনুভূতি। না, নাম আর গুণের মধ্যে বিন্দু মাত্র তফাৎ নেই এখানে। দাম 30 টাকা। অবাক করলো এর পরের মিষ্টি গোপাল ভোগ। চিনির হালকা ক্যারামেলাইজেশনের জন্য একটা সুন্দর গন্ধ, তার সাথে মিষ্টি মিষ্টি একটা ব্যাপার। ওপরে কড়াপাক, অথচ ভেতরটা পুরো নরম ছানা দিয়ে তৈরি। ভদ্রলোক আমায় বলেছিলেন এই মিষ্টি নিজেই একটা সারপ্রাইজ, ভুল বলেননি। দাম 13 টাকা মাত্র। মিষ্টি খেয়ে আর একটু এগিয়ে যেতেই মোড়ের মাথায় দেখি আলুর চপ ভাজা হচ্ছে। ছোট্ট দোকান, দুজনে মিলে চালাচ্ছেন, একজন ভাজছেন আর একজন বিক্রি করছেন।
খুবই স্বাভাবিক মানের দোকান, কিন্তু এই হালকা হালকা শীতের আমেজ গায়ে মেখে ওই গরম গরম আলুর চপ না খেতে পারলে মনে হচ্ছিল যেন জীবন বৃথা। সাথে মুড়িও বিক্রি হচ্ছিল অবশ্য, তবে নেওয়া হয়নি। ছোট্ট বাক্স, তার মধ্যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ফুলুরি ইত্যাদির সমাহার। একখানা গরম গরম আলুর চপ দিতে বললাম, 7 টাকা দাম পড়লো। খেতে বেশ সুন্দর। প্রাচী সিনেমার দিকে আর একটু এগিয়ে গেলেই পড়বে আরেকখানা জয় জগন্নাথ কচুরি, যার কথা আমি প্রথমেই বলেছি। প্রসঙ্গত বলে রাখি, এখান থেকে আমার প্রায়ই কচুরি খাওয়া হয়। খোসা শুদ্ধ আলুর তরকারি দিয়ে কচুরিটা বেশ লাগে খেতে। পাশেই মেনু বোর্ড ঝোলানো, সেখানে কচুরি, সিঙ্গারা, জিলিপি ইত্যাদির সাথে রয়েছে মাছের চপ, মাংসের চপ, ভেজিটেবল চপ ইত্যাদি। আমি অর্ডার করলাম 1 পিস মাছের চপ, দাম পড়লো 10 টাকা। ভোলা মাছের সাথে বিভিন্ন মিশ্রণ দিয়ে বানানো পুর, বেশ ঝালঝাল খেতে। ওপরে শক্ত বিস্কুটের একটা ক্রাম্ব, একটা আলাদা ক্রাঞ্চ অ্যাড করেছে এই খাবারে। চারটে 20, সিঙ্গারা 3টে 20, গজা, ভালোসাই, মালপোয়া, সরভাজা। শিয়ালদার পুরনো দোকান নবরুচি, অরুচিতে রুচি আনে নবরুচির কচুরি। দীর্ঘ 50 বছর যাবৎ আমরা সেবায় নিয়োজিত আছি। মাছের চপ খেয়ে আরো সামনে হেঁটে প্রাচী সিনেমা ক্রস করে এগিয়ে গেলেই বাঁদিকে গলির মধ্যে দেখা যাবে আরেকজন ভদ্রলোক কচুরি বিক্রি করছেন। আর শুধু কচুরি নয়, তার সাথে রয়েছে নানান রকমের মিষ্টি। দোকানে সব সময় ভিড় লেগে আছে। বিভিন্ন বয়সের মানুষ, কেউ বেঞ্চে বসে, কেউ দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে ব্যস্ত। এই দোকানের কচুরি আমি আগে খাইনি, তবে খেয়ে বুঝলাম এই চত্বরের সেরা কচুরি পাওয়া যায় একমাত্র এই দোকানে। ছোট ছোট কচুরি, 5 টাকা করে পিস। এতগুলো দোকানের মধ্যে একমাত্র এই দোকানে দেখলাম খোলা শালপাতাই করে কচুরি দিতে। এ এক আলাদা আবেগ। সেই বিখ্যাত খোসাশুদ্ধ আলুর তরকারি, দুখানা কচুরির ওপরে আলতো করে সাজিয়ে দেওয়া। তরকারির ঝোলে কচুরি ভিজে একেবারে মাখো মাখো একটা ব্যাপার। পেটে আর জায়গা ছিল না, তবে কেন যেন মন ভরেনি। আসলে শিয়ালদা চত্বরে এত ভালো ভালো খাবারের দোকান যে একবারে সবটা দেখানো কিন্তু খুব কঠিন। কখনো সময় সুযোগ হলে আসা যাবে পরবর্তী শিয়ালদা এপিসোড নিয়ে। সব দেখে লোভ লাগলো কিনা কমেন্টে অবশ্যই জানান। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সিলেক্ট করে রাখুন। আজকের মতন টাটা।